পুঁইমেটুলি সারা বছর ঠিকঠাকভাবে না পাওয়া গেলেও এই শীতের এই সময়টা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আজকে আমি বানাবো পুঁইমেটুলির চচ্চড়ি। তার জন্য কেটে নিয়েছিল আলু, কুমড়ো, শিম আর মূলো। আর পুঁইমেটুলিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে একে একে দেবো হলো আলু, মূলো, শিম আর পুঁইমেটুলি। এরপর দিয়ে দেবো হলো কুমড়ো। এগুলো হালকা ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে দেবো। এবার এগুলো সিদ্ধ হতে থাক ভেতরে। আর আমি বানিয়ে নেবো আরেকটা মিক্সিং জারে সর্ষে পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা পেস্ট। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই বাটাটা আমি দিয়ে দেবো হলো বাটি ধোয়া জল, সামান্য চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবার আঁচটা কমিয়ে দিয়ে এগুলো আমি ঢেকে দেবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার পুঁইমেটুলি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে অনবদ্য।